জীবনের সকল ক্ষেত্রে, রাজনীতিতে আমাকে আল্লাহর গোলাম হতে হবে, অর্থনীতিতে আল্লাহর গোলাম হতে হবে, আমাকে সমস্ত দায়িত্বে আমাকে আল্লাহর গোলামীর পরিচয় দিতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে সেইখানে আপনি আল্লাহর গোলাম থাকবেন। আপনি রাসূলুল্লাহর উম্মত হবেন, আপনার ব্যবসার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে, আছে কি নাই? আছে কি নাই? আর তাজুল সাদিক আমিন একজন সৎ নির্ভীক ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, যে ওজনে বেশি নেয় না, ওজনে কম দেয় না। কি করেন? এটা হলো সৎ ব্যবসায়ী, ইমানদার, পরেজগার। মা নবীনা ওয়াস সিদ্দিকিন, তারা নবী সিদ্দিকদের সাথে কিয়ামতে জান্নাতে আল্লাহর নবীর পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আদর্শ পিতা হতে হবে, আদর্শ সেনাপতি হতে হবে, আদর্শ রাষ্ট্রনায়ক হতে হবে, আদর্শ আপনাকে ব্যবসায়ী হতে হবে, আদর্শ সাংবাদিক হতে হবে। মানে সকল ক্ষেত্রে আপনি আল্লাহর নবীকে, আপনি তার আদর্শকে আপনার হৃদয়ে, আপনার অন্তর কন্দরে, অন্তরের গহীন কন্দরে আপনাকে আল্লাহর নবীর আদর্শকে গেড়ে দিতে হবে, পুঁতে দিতে হবে। বীজ বপন করে আপনার সমস্ত কর্মকাণ্ডে তার ফুলে ফলে পুরস্কৃত গোলাপের সৌরভে সুবাসিত করতে হবে আপনার চারিপাশ, আপনার সমাজ, আমার রাষ্ট্র, এমনকি বিশ্বকে। কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেয়। নারায়ে তাকবীর। জোরে হয় নাই? আরো জোরে। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, আমার নেতা। বন্ধুগণ, ভুল কেউ বুঝবেন না। কি আলেম হন, কি পীর সাহেব হন, আপনার কলম পরিষ্কার করতে হবে। যেমন আপনার বাড়ি, আপনার সমাজ, আপনার যে দেশে অবস্থান করছেন, যে দেশের ট্যাক্স দিয়ে আপনি বসবাস করছেন, সেই দেশটাকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে রীতিমতো সংগ্রাম করতে হবে, আপনাকে রীতিমতো জিহাদ করতে হবে, চেষ্টা চালাতে হবে, প্রয়োজনে বিপ্লব করতে হবে, প্রয়োজনে আল্লাহর দেওয়া এই মহান জীবনটাকে জিহাদের ময়দানে, রণাঙ্গনে কোরবান করে দিতে হবে। কি বলুন, ঠিক কিনা? কি আমি কি ভুল বলেছি? আপনি পীর সাহেব হলো, আপনি আল্লাহর গোলাম। আমি রিকশা হলো, আমিও আল্লাহর গোলাম। হাসিনা খালেদা প্রধানমন্ত্রী হলো, উনিও ওনারা আল্লাহর গোলাম। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নবীদের নবী, তিনি রাসূলুল্লাহ রাসূল, তিনিও আল্লাহর কি গোলাম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। সূরা আল বাকারা। আল্লাহ তাআলা বলেন, ওহে আবু জাহেলেরা, আলবা সাইবারা শোনো, দুনিয়ার অবিশ্বাসীরা শোনো, দুনিয়াবাসীরা শোনো, যদি তোমাদের আমার এই কালাম সম্পর্কে সন্দেহ হয়, সন্দেহ হয়, তোমার যদি কোনো সন্দেহ লাগে, আমি যেই কোরআনকে নাযিল করেছি, ওয়াইন কুনতুম ফি, যদি তোমাদের এই কোরআনের উপর যদি সন্দেহ হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলে নাই ওয়াইন